আসসালামু আলাইকুম দিনী মা ও বোনেরা, আমরা কোরআন শিখারের যাত্রায় আমরা প্রতিদিন একটি করে সূরা শিখব ইনশাল্লাহ। যেন আমাদের নামাজের সময় আমরা যে সূরাগুলি পড়ে থাকি সেগুলো যেন শুদ্ধ হয়ে যায়। আচ্ছা, আমার সাথে বলার চেষ্টা করলে ভালো হয়। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الناس مدنية بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس। এটা কিন্তু কফ, এটা কিন্তু কাফ না। আমরা অনেকে কুল বলে ফেলি, আর সেটা কুল হবে না, হবে কুল। কফের সঠিক উচ্চারণ করতে হবে কুল। যদি এখানে আমরা কফের জায়গায় কাফ পড়ে ফেলি তার অর্থে কি পরিবর্তন হয়ে যায়। কুল আউযু, এটা আইন আউযু, আর এখানে এক আলিফ টানতে হবে। আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মালিকিন নাস। এই যে কাফ নুনজের কিন, এটা ওয়াজিব গুন্না। আর এখানে নুন আলিফ যখন না, এখানে কিন্তু যখন যেহেতু ওয়াকফ হয়েছে, মাদ্দে তবাইর পরে কী হয়েছে, ওয়াকফ হয়েছে, যেন মাদ্দে আরজি তিন আলিফ টানতে হবে। তাহলে মালিকিন নাস। আমরা মাঝে মাঝে মিমে টান দিয়ে ফেলি, এখানে তো মিমে টান হবে না। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, এখানে মিং হবে, কারণ এটা কি হয়েছে, ইকফার হরফ। নুন সাকিনের পর কি শিন আসছে, এদের ইকফা, এটাকে নাকের মধ্যে গুন্না করে পড়তে হয়। আচ্ছা, আল্লাযী, এটা কিন্তু মাদ্দে তবে এক আলিফ টানতে হবে। অনেকে আমরা এই জায়গাটা উচ্চারণ করতে পাই না। ইউ ওয়াসু উইসু, উইসু হবে, এটা উইসু, উই সু। ফি এক আলিফ টান হবে, সু সাদ সু সত্তের সু দু রিন্নাস, আবার ওয়াজিব গুন্না। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, এটা আবার বলে দিই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, এখানে আমরা খেয়াল করে ওয়াজিব গুন্নাগুলি দেখব, খেয়াল করে যে মাদ্দে তবাইগুলি আছে, খারা জবর, এগুলি আমরা খেয়াল করে পড়ব। এবং উইসু, যেখানে আমাদের বেশি ভুল হয়, এখানে উইসু, এটা খেয়াল করব।